নমস্কার, আমি সায়ন্তিকা। আমার চ্যানেল দ্য রিফ্লেক্টিভ ট্রেডারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আগামী সপ্তাহের জন্য কয়েকটি স্টককে সুইং ট্রেডিংয়ের জন্য সিলেক্ট করেছি। সেই ভিডিওটাই আপনাদের কাছে নিয়ে আসছি আজকে। আবার বলছি আরেকটা ব্যাপার, যারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্টকের কথা আমাকে বলছেন, কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, অবশ্যই আমি নেক্সট উইকের মধ্যেই কয়েকটা 8 থেকে 10টার মতন স্টককে সমস্তভাবে ফান্ডামেন্টালি টেকনিক্যালি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন। আর অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সদের কাছে। এছাড়া আর একটা বিষয়, আমি ব্যাঙ্ক নিফটির যে ভিডিওগুলো আগে আপলোড করতাম প্রায় 1 মাস মতন বন্ধ করে ফেলেছি, কিন্তু এই শুক্রবার থেকে আবারও আপলোড করা স্টার্ট করেছি প্রি মার্কেট অ্যানালিসিসে। যারা ভালো লাগবে, যাদের ব্যাঙ্ক নিফটি যারা করেন, তারা অবশ্যই আমার প্রি মার্কেট অ্যানালিসিস লেভেল অ্যানালিসিসের ভিডিওটা অবশ্যই দেখতে পারেন। এছাড়া আরও সমস্ত লার্নিং ভিডিও, বিভিন্ন বিভিন্ন স্টকের ভিডিও, সমস্ত রকম আপডেট পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান আপনারা কোন কোন স্টকের বিষয় জানতে চাইছেন আর কি ধরনের টপিক জানতে চাইছেন। এছাড়া আপনারা যারা, অসংখ্য ধন্যবাদ তাদেরকে জানাই যারা কমেন্টের মাধ্যমে রেগুলার আমাকে মোটিভেশন দেন যে কীভাবে কি করা যায়, কিংবা কোনো স্টকের ব্যাপারে জানতে চান, কিংবা আমাকে বেস্ট উইশেস দেন। আসি এবার আজকে যে স্টকগুলোর বিষয়ে সুইং ট্রেডিংয়ের জন্য সিলেক্ট করেছি সেগুলোতে চার্টে আসি, দেখা যাক। ফার্স্ট যে স্টকটাকে সুইং ট্রেডিংয়ের জন্য সিলেক্ট করেছি, ওয়াচ লিস্টে রাখবার কথা ভেবেছি, সেটা হলো সিজি পাওয়ার। নামটা আমি লিখে দিচ্ছি, অসুবিধা হচ্ছে অনেকেরই দেখতে। সিজি পাওয়ার, এই স্টকটাকে নেক্সট উইকের জন্য সুইং ট্রেড নেওয়ার কথা ভেবেছি। স্টকটাতে কেন সুইং ট্রেডের জন্য সিলেক্ট করছি দেখুন একবার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ডের মধ্যে দিয়ে আছে, এমনিতে আপ ট্রেন্ডের মধ্যে দিয়ে আছে, এবং তার সাথে প্রাইসে কারেকশান করেছিল, এবং প্রাইসটা কারেকশানের পর তারপরে আবারও একটা রেঞ্জ তৈরি করেছে, কনসলিডেশন পিরিয়ডটা কেটেছে এবং রেঞ্জ তৈরি করে সেখানে ব্রেকআউট দিয়েছে। প্রাইসে ব্রেকআউট দিয়েছে। এই যে ব্রেকআউট ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, প্রায় দিনের হাইয়ের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে। ডেলি চার্টে আমরা এটা দেখছি। তার সাথে ডেলি চার্টে দেখতে পাচ্ছি যে প্রাইসটা দিনের হাইয়ের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে। তার সাথে এখানে যে ভলিউমটা আমরা নোটিস করব, নিচে ভলিউমে একবার দেখুন যে ভলিউমটা যখন কারেকশান মোডে ছিল কিভাবে কম ছিল, এবং যেই আবারও ব্রেকআউট এসেছে প্রাইসের, তখনই ভলিউমটা বাড়তে শুরু করেছে। আপনারা এখানে নোটিস করতে পারবেন। সিজি পাওয়ারের চার্টটা দেখলে, ডেলি চার্টটা দেখলে আপনারাও দেখতে পাবেন। এবার আসি এর এন্ট্রি লেভেলটা আমার মনে হয় 432 লেভেলটার ওপরে আমরা এন্ট্রি নিতে পারি, এবং এখানে মিনিমাম 1:2 এইরকম, মানে এই রিস্ক রিওয়ার্ডে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। এবার আসি সেকেন্ড স্টক, যেটাকে সুইংয়ের জন্য ভেবেছি নেক্সট উইকের জন্য। সেকেন্ড স্টক হলো EI হোটেল। আবারও নামটা লিখে দিচ্ছি, EI হোটেল। এই স্টকটাকে আমি সিলেক্ট করেছি সুইংয়ের জন্য। অবশ্যই এটা কোনো ট্রেড রেকমেন্ডেশন নয়, আপনারা দেখবেন, চার্টে ফেলবেন, বুঝে তবেই কাজ করবেন। এটা জাস্ট ফর ওয়াচ লিস্ট পারপাস আমি শেয়ার করছি। আর কেন শেয়ার করছি, কেন স্টকগুলোকে শেয়ার করছি, সেটাও ইন ডিটেলে আপনাদের কাছে দেখাচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো স্টককে সিলেক্ট করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণরূপে
এডুকেশনাল পারপাস। এখানে এবার দেখাই এই যে ইআই হোটেল স্টকটা সিলেক্টের কারণটা। এখানে দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে তো আছেই, চারটা ন্যারো করলে দেখা যাবে। তার সাথে কি হয়েছে, আপ ট্রেন্ডে থাকাকালীন প্রাইসের একটা দীর্ঘদিন ধরে কারেকশন, প্রাইসটা কনসলিডেশন পিরিয়ডটা চলছিল এবং সেখান থেকে ব্রেকআউট দিয়েছে, প্রাইসের ব্রেকআউট হয়েছে দেখতেই পাচ্ছি। এবং ব্রেকআউট যে ক্যান্ডেলটা, তার সাথে আপনারা ভলিউমটা নোটিস করলে দেখতে পাবেন, চারটা একটু বড় করে ভলিউমটা নোটিস করলে দেখতে পাবেন যে ভলিউমটা যখন কনসলিডেশন পিরিয়ডটা চলছিল তখন কিন্তু ভলিউম কম, মানে খুবই ছোট ছোট ভলিউমগুলো আমরা নোটিস করছি। তার সাথে এখন কিন্তু যে ভলিউমটা বেড়েছে, প্রাইসও বাড়ছে, তার সাথে ভলিউমটাও কিভাবে ইনক্রিজ করছে দেখুন। এই জন্য এইটাকে ভেবেছি নেক্সট উইকের জন্য সুইং স্টকের কথা ভেবেছি। ইন্টারডে তো ভিডিও আমি আগেই পাবলিশ করে দিয়েছি অলরেডি শনিবারেতে। এবার দেখুন এর এন্ট্রি লেভেলটা কি হতে পারে। এর এন্ট্রিটা 226 এই লেভেলটার ওপরে, মানে যেটা দিনের হাই প্রায় 225 সামথিং হয়েছিল, তার ওপরে 226 এই লেভেলটাকে আমি এন্ট্রি লেভেল হিসাবে নিতে পারি। এখানেও 1:2 রিস্ক রিওয়ার্ডে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি। আর এই যে 226-এর কাছে যে এন্ট্রি নেওয়ার কথা ভাবছি, তবে 231 একটা লেভেল আছে, 231 লেভেল, চারটা ছোট করলে দেখতে পাবেন 231 লেভেলটার কাছে যখন ক্লোজ দিতে থাকবে তখন কিন্তু এর ওপরে ভালো মুভ করতে শুরু করতে পারে। এবার আসি থার্ড স্টক। তবে এক্সিট হওয়ার ব্যাপারও থাকবে। এক্সিটটা এখানে যে কালিটা শুচ্ছে না, জাস্ট এ মিনিট। হ্যাঁ, এই যে এক্সিট লেভেল, এই ক্যান্ডেলটা লোয়ের নিচে আমি এক্সিট প্ল্যানটা করতে পারি, কারণ এর তলায় যখন আবারও প্রাইসটা চলে আসবে, এই লেভেলটার তলায় যখন চলে আসবে তখন কিন্তু আবারও প্রাইস কারেকশন মোডে চলে যেতে পারে। সেই কারণে এখানে এক্সিট প্ল্যানটা এখানে করে রেখেছি। এবার আসি থার্ড স্টক, যেটাকে সুইংয়ের জন্য সিলেক্ট করেছি। আবারও বলছি এটা কোনো মানে এটা জাস্ট ফর ওয়াচ লিস্ট, এডুকেশনাল পারপাস। কিভাবে সিলেক্ট করতে হয় কয়েকটা স্টক দিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা আপনাদের বুঝে রিস্ক রিওয়ার্ড ক্যালকুলেশন করে তবেই নেবেন। আপনাদের স্ট্র্যাটেজিতে ম্যাচ করলে তবে অবশ্যই ট্রেড প্ল্যানটা করতে পারেন। এবার আসি থার্ড স্টক, লেমন ট্রি। এই লেমন ট্রি স্টকটাকে কেন সিলেক্ট করেছি একবার দেখবেন। লেমন ট্রি স্টকটা এটাও আপ ট্রেন্ডের মধ্যে দিয়েই ছিল এবং আপ ট্রেন্ডে থাকাকালীনই প্রাইসের কারেকশন চলেছে, বেশ দীর্ঘদিন ধরে প্রাইসটা কনসলিডেশন পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে এবং তার সাথে এই যে লেভেল, এই লেভেলটাকে ব্রেকআউট করেছে, ব্রেকআউট দিয়েছে, এই একটা ক্যান্ডেলেই ব্রেকআউট দিয়েছে দীর্ঘ কনসলিডেশনের পরে। কিন্তু এইখানেও যে কনসলিডেশনটা ছিল, এই যে রেজিস্ট্যান্স পিরিয়ডটা ছিল, এই জায়গাটা থেকে ব্রেকআউট দিয়েছে এই একটা ক্যান্ডেলে। তার সাথে আপনারা একবার নোটিস করবেন ভলিউমটাও যেই সময়টা কারেকশন মোডে ছিল প্রাইসটা কম ছিল এবং ধীরে ধীরে এবং যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে লাস্ট ডেতে, সেটাতে ভলিউমটা একবার নোটিস করবেন, অনেক বেশি ভলিউম হয়েছে আগের ভলিউমগুলোর থেকে। এবার আসি এর এন্ট্রি লেভেলটায়। এন্ট্রিটা আমার মনে হয় 104 এই লেভেলটা এন্ট্রি লেভেল হিসাবে আমরা ধরতে পারি। এবং উইকলি চার্টটার একবার দেখাই, ডেলি চার্টের সাথে উইকলি চার্টটা একবার নোটিস করুন। এখানে আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে লেমন ট্রির উইকলি চার্টটা একবার দেখুন। এখানে এই যে 98 লেভেলটা, যে লেভেলটা থেকে ব্রেকআউট দিয়েছে, এই 98 লেভেলটাকে 98, হ্যাঁ এই লেভেলটা 98, এই লেভেলটায় আমরা এক্সিট প্ল্যান করতে পারি, কারণ এইখানে প্রাইস আবার চলে আসলে উইকলি চার্ট বেসিসে আমি কিন্তু এটা বলছি আবার, এইখানে প্রাইস চলে আসলে আবার প্রাইস কারেকশন মোডে চলে যেতে পারে। সেই কারণে আমি 98 লেভেলটাকে এক্সিট প্ল্যান হিসাবে ভাবছি। এখানে আমরা 1:2 রিস্ক রিওয়ার্ডে ট্রেড প্ল্যান করতে পারি লেমন ট্রি স্টকটাতে।
এবার আসি, চারটাকে ডেলিতে আনি। এবার আসি ফোর্থ স্টক। আবারও বলছি, এটা কোনো ট্রেড রেকমেন্ডেশন নয়। আপনারা চার্ট দেখবেন, বুঝবেন, কিভাবে সিলেক্ট করছি সেই প্রসেসটা দেখবেন, দেখে বুঝে তবেই আপনারা আপনাদের রিস্ক রিওয়ার্ড মেনে, স্ট্র্যাটেজি মেনে এন্ট্রি নেবেন। এবার আসি ফোর্থ স্টক, সেটা হচ্ছে মিন্দা কর্পোরেশন। নামটা আমি আরেকবার লিখে দেব, মিন্দা কর্পোরেশন। মিন্দা কর্পোরেশন। এখানে দেখতে পাচ্ছি এই মিন্দা কর্পোরেশন স্টকটাকে কেন সিলেক্ট করেছি একবার দেখবেন। এটাও আপ ট্রেন্ডের মধ্যে কিন্তু আছে, নোটিস করবেন একবার, এটাও আপ ট্রেন্ডের মধ্যে আছে এবং আপ ট্রেন্ডে থাকাকালীন এখানেও প্রাইসের কারেকশন হয়েছে এবং কনসলিডেশনের পরে এই যে লেভেলটা আছে, কনসলিডেশনের লেভেলটা, এই লেভেলটা থেকে ব্রেকআউট দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রাইসটা ডেলি চার্টে আমি অবশ্যই দেখাচ্ছি এটা, এবং এই যে ব্রেকআউট দিয়েছে তার সাথে ভলিউমও, প্রাইস কারেকশন মোডে যখন ছিল ভলিউম কম ছিল এবং ধীরে ধীরে ভলিউমটা আগের এখানে একবার বেড়েছিল, আবারও প্রাইস কারেকশনের সময় এখানে দেখতে পাচ্ছি এখানেও কমে গেছিল, কিন্তু আবারও ভলিউমটা বাড়তে শুরু করেছে। তাই আমি এটাকে সিলেক্ট করেছি। এর এন্ট্রি লেভেলটা দেখাচ্ছি, তবে উইকলি চার্টেও এটা আরেকবার দেখাবো। এর এন্ট্রি লেভেলটা হতে পারে 321। এই লেভেলটার ওপরে যখন ট্রেড ট্রেড হতে থাকবে, আমরা আমার মনে হয় 321 লেভেলটা এন্ট্রি লেভেল হিসাবে হলেও হতে পারে। এবার দেখুন এর উইকলি চার্টটাতে আসি। এটাতে 1:2 এই রিস্ক রিওয়ার্ডে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। উইকলি চার্টে আসি। উইকলি চার্টটা দেখলে বুঝতে পারবেন, যখন 321 মেন এন্ট্রি লেভেলটা আমি বললামই, কিন্তু যখন এই যে 340 লেভেলটায় কাছে প্রাইস ক্লোজ দেবে, 340 লেভেল, 340 লেভেলের কাছে যখন প্রাইস ক্লোজ দিতে শুরু করবে, তখন এর ওপরে ভালো মুভ আমরা দেখতে পাবো। সবটাই দেখতে মানে 340 লেভেলটার কাছে অবশ্যই যখন প্রাইস থাকবে, এখানে টেকনিক্যালি আমি দেখতে পাচ্ছি, আমার মনে হয়, যেটা আমারই মনে মানে আমার ভিউ ওয়াইজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, 340-এর ওপর থেকে যখন প্রাইস ট্রেড করতে থাকবে, তার ওপরে যখন মুভ দেবে, সেখানে আমার মনে হয় এই যে লেভেলটা আছে, এই লেভেল অবধি প্রাইস যেতে পারে। সেই লেভেলটা হলো 476, এই লেভেল অবধি যেতে পারে। আর এখানে এক্সিট লেভেল হতে পারে, দেখিয়ে দিই, উইকলি চার্ট থেকে ডেলি চার্টে আসছে এবার। এই ক্যান্ডেলের যে ক্যান্ডেলটা উঠেছিল এবং যে ব্রেকআউটটা যে লেভেল থেকে দিয়েছিল, সেই ক্যান্ডেলের নিচেই আমি মানে এক্সিট প্ল্যান আমার রেখেছি। কারণ এরপর নিচে যখন আবারও ট্রেড হবে, প্রাইস মেবি কারেকশন মোডে চলে যেতে পারে, তাই আমি এখানে আমার এক্সিট প্ল্যানটা করেছি। ডেলি চার্টে আপনারা দেখবেন। তবে আরেকটা বিশেষ বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, যেহেতু ব্রড মার্কেট মানে নিফটি, ব্যাংক নিফটি, এগুলো দেখবেন বেশ ভালো রকমের কারেকশন মোডে আছে, তাই আমার মনে হয় এই সময় যে সুইং ট্রেড যে করছি, যে কোয়ান্টিটি নিয়ে করা হয়, সেইখান থেকে হয়তো কোয়ান্টিটিটা কম করা এই সময়টা উচিত। কারণ প্রাইস যেহেতু ব্রড মার্কেট নিফটি, ব্যাংক নিফটি একটু কারেকশন মোডে চলেছে, তাই আমার মনে হয় এই সময়টা একটু কোয়ান্টিটি কম করে সঠিক রিস্ক রিওয়ার্ড মেনে আমাদের ট্রেড প্ল্যান করা উচিত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই যা যা আমার চ্যানেলটিকে আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং যেটা মনে হচ্ছে কিংবা কোনো সমস্যা থাকলে কিংবা কোনো আরও মানে বেটার কোনো কিছু আমাকে জানানোর হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাতে আমাদের মানে বেটারমেন্টটা আরও ট্রেডিংয়ের ক্ষেত্রে মানে পারস্পরিক সহযোগিতায় সবারই সবটা সমৃদ্ধিটা আমাদের আসবে।
অবশ্যই আপনারা আমাকে জানাবেন। যেটা মনে হচ্ছে যে কোনো স্টকের বিষয়ে আমি আপনাদের সবসময় রিপ্লাই করার চেষ্টা করি যেমন সময় পাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।